আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি পাতলা মুরগির ভুনা খিচুড়ি। তো দেখেন, আমি ডিম দিয়ে মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করছি, আর দেখেন কতটা মজাদার একটা খিচুড়ি। তো খিচুড়ি খেতে কিন্তু কে না পছন্দ করে, সবাই খিচুড়ি খেতে অনেকটাই পছন্দ করে। তো আমিও খিচুড়ি খেতে খুবই পছন্দ করি। তো আজকে ছিল অনেক ঠান্ডা এবং কুয়াশা ভরা একটা দিন। তো খুব ঠান্ডার কারণে আজকে আমি রান্না করেছিলাম খিচুড়ি। তো দেখেন, আমি খিচুড়িটা নিয়ে দেখাচ্ছি, একদম লোমনীয় একটা খিচুড়ি। তো এই খিচুড়িটা আমি কীভাবে রান্না করছি এবং কী কী জিনিস দিয়েছি খিচুড়ির সাথে, সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমি কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, আর আমার ফ্যামিলির সবাই খেতে খুবই পছন্দ করে। তো এই খিচুড়িটা সর্বপ্রথম রান্না শেষেই গরম গরম পরিবেশন করলাম। তো শুরুতে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, আমি কিছু রান্না করার জন্য কী কী উপকরণ নিচ্ছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো দেখেন, তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি। খিচুড়ি রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে কি খিচুড়িটা খেতে মজা লাগবে। তো খিচুড়িটা রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি এবং ভেঙে নিচ্ছি ভালো করে। তো পেঁয়াজটা কুচা এসে একদম পাতলা পাতলা করে। তো দেখেন, তারপর পেঁয়াজটা একটার সাথে একটা লেগে আছে, তো ভালোভাবে কুচুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখেন, আমি এখন এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা আর দারচিনি। তো দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। তো যারা যারা পছন্দ করেন খিচুড়ি, আমার মতো পাতলা খিচুড়ি রান্না করবেন। তো দেখেন, আমি এখানে দিচ্ছি এক পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আপনারা যে যেমন পছন্দ করেন আদা রসুন খেতে, সেরকম সাত পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিবেন। তো এখন আমি খুব ভালোভাবে আদা রসুনগুলো ভালো করে ভালোভাবে ভেজে নেব। তো এখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচ হলদের গুঁড়া, দিয়ে দেবো 1.5 চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব আরও 2 চামচ লবণ। তো আমি খুব ভালোভাবে দিয়ে এগুলো নাড়াচাড়া দিব। তো এখন আমি সবগুলো মশলা ভালোভাবে দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব, হালকাভাবে কষিয়ে আমি এর সাথে পানি মিশাবো। তো আপনারা আপনাদের স্বাদ মতো মশলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তো দেখেন, আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আর শীতের সময় এখন খুব বাতাস আসে জানলা দিয়ে, তো দেখতেছেন বাতাসে কেমন ধোঁয়া আসতেছে। তো দেখেন, পানি দেওয়ার পর ধোঁয়াটা কমে গেছে। তো এইভাবে ভালোভাবে মশলাগুলো আপনারা কষিয়ে নেবেন। তো দেখেন, আমার মশলাটা কষানো শেষ। তো এখন আমি মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম এবং ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে রেখে এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়েছি মুরগির মাংসর সাথে চামড়া অ্যাড করেছি, মাংস অ্যাড করেছি এবং ঠ্যাং, পাখনা, গিলা, কলিজা সব একসাথে অ্যাড করছি। তো এগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অসাধারণ লাগে, খেতে খুবই মজার হয় খিচুড়িটা। তো এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখেন, আমি 15 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসগুলো। তো কষিয়ে আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি আলু। তো দেখেন, আমি আলুগুলো কি সুন্দর করে ধুয়ে এবং গোল গোল করে কেটে নিয়েছি। খিচুড়ির সাথে কিন্তু আলু দিবেন, না হলে কিন্তু খিচুড়ি খেতে একদমই মজার হয় না। তো খিচুড়ির সাথে সবসময় যারা আলু পছন্দ করেন তারা আলু দিবেন। তো দেখেন, আমি এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর এবং মাংসের সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির সাথে কখন আলু দেবেন না, এতে কিন্তু মুরগির মাংসের গ্রানটা চলে যায়, সেই গ্রানটা আর থাকে না। তো এখন আমি 15 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো সেই জিরা বাটাটা আমার জিরা বাটতে আমি বাটা দেইনি, তো এই জন্য যেখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি। তো এখন আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন, আমি এখানে এখন দিয়ে দিব চাউল, ডাল। তো আমি এখানে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল এবং চাল। তো এগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। তো দেখেন, এখন আমি এগুলো ভালোভাবে
সবগুলো ছেঁকে নিচ্ছি এক এক করে পাতিল থেকে। তো বাসন থেকে সবগুলো নিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 10-15 মিনিটের জন্য ভেজে নেব। তো এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, ভালোভাবে কষাচ্ছি। তো দেখেন যত ভালোভাবে ভাজবেন তো এতে মশলা এবং চালটা একটু ভাজা হয়ে যাবে। একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। এরকম মজাদার খিচুড়ি আপনারা যারা যারা পছন্দ করেন বাসায় রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এবং কতটা মজার এবং কতটা লোভনীয়। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কোনোভাবে লেগে না যায়। তো এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখেন আমি আগে রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম, তো সেই পানিটা আমার গরম হয়ে গেছে। তো অল্প পরিমাণ পানি দিয়েছি। তো এখন আমি চালগুলো দিয়ে দিব। এরকম গরম পানি করে যদি খিচুড়ি রান্না করেন তাহলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবগুলো চাউল এবং মাংস, আলু সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 মিনিটের জন্য। তো আমি এখানে আরও কিছু পরিমাণ পানি মিক্স করতেছি। তো আমি এখানে আরও 3-4 কাপ পানি মিক্স করতেছি, কারণ এটা পাতলা খিচুড়ি হবে। তো পানির পরিমাণটা যতটা দিবেন চাউলটা খুব ভালোভাবে ততটাই ফুটবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা কাঁচামরিচ। খিচুড়ি রান্না করার সময় এরকম আস্তে আস্তে কাঁচামরিচ দিবেন, এতে ঝালটা স্বাদ মতো হবে। তো দেখেন আমার খিচুড়িটা উতরে গেছে। তো এখন আমি এখানে ধনিয়া পাতা মিক্স করতেছি যাতে খিচুড়ির স্বাদটা আরও বাড়ে এবং খেতে আরও সুস্বাদু হয়। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখন আমি এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি।